আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে পুলিশ এবং তাতেই কিন্তু জখম হয় প্রভাস মণ্ডল এবং তারপর তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। একেবারে জলা জমি, আমি দেখাবো, একেবারে জলা জমি, সেখানে জল কাদা, তার মধ্যে দিয়ে কিন্তু এই অভিযুক্ত সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কাছেই কিন্তু সূর্যপুর স্টেশন, এবং এই স্টেশনে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, তার কারণ আত্মরক্ষার জন্য। এবং ঠিক যে জায়গায় এনকাউন্টারটি হয় সেটি হচ্ছে এই জায়গা, এটাও কিন্তু একেবারে কর্দমাক্ত, একেবারে জলা জমি, সেখানে কিন্তু জায়গাটাকে ইতিমধ্যে কিন্তু ঘেরা রয়েছে, মার্ক করা রয়েছে, গার্ডেন করা রয়েছে, এবং এখানেই কিন্তু গুলিবিদ্ধ হয় সেই অভিযুক্ত প্রভাস মণ্ডল এবং তারপর কিন্তু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেশন চত্বর দিয়ে পালিয়ে যাওয়ার মতলব ছিল এমনটাই কিন্তু জানতে পেরেছেন আধিকারিকরা। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা। আমি সেটা বদলেছি, আপনারা নিয়ে করবেন সেটা আমাদের ও যা কর্ম করেছে তাতেই নিচ্ছে, খুব ভালো হয়েছে। আর দেখে কি করবো, যদি সুখে শান্তিকে যদি মরতো তাহলে সেটা আমরা চেষ্টা করছি। আমি আর যাবো না। না না ঠিক আছে, ও যেরকম কষ্ট করে মরেছে ও সেরকম মরেছে। আমার না একদম দুঃখ না। বলতে ও তো নোংরার মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু নেই, বুঝেছেন? করবে না আর কি, এটা আমি ভালো আছি বুঝতে পারিনি। তো এরকম আমার বিয়ের পরেও আমি নোংরার মধ্যে গেছি, অনেক অত্যাচার করে আমি এখন শুনে দেখছি, এটা আমি মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল কিছু বলবেন? ও অনেক করেছে, ও